এই হচ্ছে স্পেসিং। আর তার আগে দেখালাম সাইজ। সাইজ আর স্পেসিং বের করা হয়ে গেল। এই আছে, আর কিছু নয়। আর তারপরে এটা গেল তোর মডিউল 5। এরপরে মডিউল 6 এ হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে মেনলি ওই তোর ইয়েগুলো দেখতে হবে, অ্যাকুইফায়ার গুলো। পার্চেড অ্যাকুইফায়ার কাকে বলে, মেনলি এই যে এই অঙ্কটা যেটা বললাম এই অঙ্কটা দেখে নেবে। তাহলে এখানে সিলচার ফর্মুলা আর হচ্ছে হেজেন উইলিয়াম ফর্মুলা দুটোই হয়ে যাবে। কিছুই না, ভ্যালু সবই দিয়ে দিয়েছে, জাস্ট এই ফর্মুলা দুটোকে পুট করেছে। এটা একটা ফর্মুলা, এটা সিলচার ফর্মুলা, আর এটা হচ্ছে হেজেন হেজেন ফর্মুলা বা হেজেন উইলিয়ামস ফর্মুলা। হলো। তারপরে স্পেসিফিক ইল্ড ফিল্ড এগুলো একটু দেখে নেবে, থিওরি। তারপরে এইখানে এই অঙ্কগুলো ডার্সিস ল দিয়ে এই অঙ্কগুলো আছে। এই একটা অঙ্ক, টু ফিট ইকুয়েশন একটা অঙ্ক, টু ফিট ইকুয়েশন। Yes, 6.3, 16.34, 5, 6টা আর ওইদিকে একটা। এখানে 6টাই অঙ্ক করতে হবে না? তিনেরটা কি বলেছে, পাম্পিং টেস্ট, compute the coefficient of permeability. Coefficient of permeability দেখতে হবে না। Distance from the well where drawdown and flow, এটা দেখবি। 16.4 এরটা দেখবি। তারপরেরটা বলেছে কি, একটা হচ্ছে হোয়াট ইজ দ্য ট্রান্সপিলেশন, এটা 16.5 এরটা দেখবি। নাহলে একটা কাজ করবি, 16.6টা একসাথে দেখে নেবে। এখানে তিনটেই বার করতে বলবে। ফাইন্ড আউট দ্য কোএফিশিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, তারপরে 2 ফিট কার্ভ ডিউরিং পাম্পিং, স্পেসিফিক ক্যাপাসিটি অফ দ্য ওয়েল আর ড্রডাউন, সবকিছুই বার করতে বলেছে। এই অঙ্কটা দেখে নেবে তাহলে হয়ে যাবে। তাহলে ওইখান থেকে একটা অঙ্ক বললাম, একটা হচ্ছে সিলচার আর হ্যাজেন ফর্মুলা দিয়ে একটা অঙ্ক। এখানে x এর অঙ্কটা এখনই দেখতে হবে না, ঠিক আছে? অঙ্কগুলো আমি বলবো, থিওরি গুলো আগে পড়। ওয়াটার রিসোর্স এর আগে একদিন মনে হয় ছুটি আছে। একদিন না দুদিন আছে ছুটি? একদিন আছে, একদিন আছে। তো ইয়ে ইয়ে ইকোনমিক্স পরীক্ষা দিয়ে এসে সেদিনকে সন্ধ্যাবেলা হচ্ছে তোর থিওরিগুলো একবার রিভাইজ করে নিবি। তখন একবার আলোচনা করতে হবে, থিওরিগুলো রিভাইজ করে নিবি, নিয়ে পরের দিন সকালবেলা থেকে অঙ্ক নিয়ে বসবি। অঙ্ক হয়ে গেল, যদি অঙ্ক করে টাইম থিওরিটা এমন ভাবে রিভাইজ করবি আগের দিন যাতে পরীক্ষার আগে তুই না দেখলেও পারিস, ঠিক আছে? তারপরে অঙ্কটা করলি, যদি তারপরে টাইম বাঁচলো তারপরে থিওরি করে আরেকবার দেখলি, না হলে পরের দিন ডিরেক্ট পরীক্ষার হলে নীলাদ্রি কি লিখছে দেখ, কি কাল কখন বসবি। সকাল 11টা গরমের মধ্যে, বাহ, তাই হোক। আমি ম্যামকেও তো লিখলাম, দেখি ম্যাম কি বলে। ম্যামকে আবার কি লিখেছিলি? শীতকালটা বুঝতে কবে যাবো? ম্যাম আর বোঝাবে না, ফ্রিতে একবারই ম্যাম আছে, বারবার ম্যাম নেই। না না, ম্যাম নিজেই বলেছিল।
তাই ম্যাম তো আমাকে বললো যে হ্যাঁ দুটো বুঝিয়ে দেবো বললো না, তুই কালকে বললো যে মেঘ করেছে আমার বাইরে বেরোবো, তাহলে তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, কারণ যদি বৃষ্টি নামে তখন প্রবলেম হয়ে যাবে। হুম তাই কালকে চলে এসেছি। তারপরে বললো আরেকদিন আসিস। কালকে গতকাল থেকে তো তোর ইয়ে শুরু হয়েছে না, আরে সেমিস্টার শুরু হয়েছে না, ডিপ্লোমা। হ্যাঁ আজকে থেকে শুরু তাই হয়েছে। বললো যে হ্যাঁ আজকে থেকে শুরু হয়েছে। তো ম্যাম বললো আজকে আমি কলেজে যাই, গিয়ে কথা বলি, এই তারপরে গরমের আমাকে ছুটির মধ্যে বললো সেমিস্টার ওদের। হচ্ছে? হ্যাঁ গরমের ছুটি চলছে তো হ্যাঁ, ডিপ্লোমাতে। কি হয়েছে আর কি করবি, বাকিরা জলদি, আমিও আর লিখে কি দিই ফ্রি করবি। আছি। পর্ব হচ্ছে তোর স্টিল। কম্প্রেশন নাম্বার একটা বলতে হবে। তুই ট্রাই কর না, এন্ট্রি আর প্লেটটা তুই একবার দেখে নে, দেখে তাহলে তোরও রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে, আর আমাদেরকে বুঝিয়ে দিবি, তাহলে তোর প্র্যাকটিসও হয়ে যাবে। তারপরে তুই জাস্ট যেরকম বিম টিম বোঝালি, জাস্ট প্রসেস গুলো বলে দে, তারপরে তো প্র্যাকটিস তো নিজেরাই করবো, ঠিক আছে। আর স্টিলটা হয়ে যাক, তারপরে তোর যদি কোনো সাবজেক্টে প্রবলেম থাকে, যেমন ফাউন্ডেশন বা ইয়ে, সেগুলো তো মোটামুটি তো করছি বা করেছি, নোটস সবই দিয়েছি, তো সেটা বলবি, যদি কোনো প্রবলেম থাকে সেটা বলে দেবে। তুই তাই কর না, এন্ট্রি আর প্লেটটা একবার দেখে তাহলে তোর রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে, আর আমাদেরকে বুঝিয়ে দিবি, তাহলে তোর প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে তুই জাস্ট যেরকম বিম টিম বোঝালি, জাস্ট প্রসেসগুলো বলে দে, তারপরে তো প্র্যাকটিস তো নিজেরাই করবি, ঠিক আছে। আর স্টিলটা হয়ে যাক, তারপরে তোর যদি কোনো সাবজেক্টে প্রবলেম থাকে, যেমন ফাউন্ডেশন বা ইয়ে, সেগুলো তো মোটামুটি তো করছি বা করেছি, নোটস সব দিয়েছি, তো সেটা বলবি, যদি কোনো প্রবলেম থাকে সেটা বলবি। না, মেইনলি তুই কম্প্রেশন মেম্বারের ডিজাইন প্রসিডিউর গুলো এরকম, স্টার্টারটা তো ঠিক আছে, বাট নর্মাল কম্প্রেশন মেম্বারের ওটা তুই বোঝা, আর হচ্ছে তো না হলে যখন বুঝবি তখন একবার just একটু বলে দিস তাহলে। আচ্ছা বাদ দে। তো এটা হলো, তো ওটা বলে দিলাম, তো এখান থেকে ওই দুটো অঙ্ক দেখবি, একটা হচ্ছে তোর ওই সবগুলো যেখানে ক্যালকুলেট করেছে ওই অঙ্কটা, আর হচ্ছে তোর ওইখান থেকে ওই হ্যাজেন আর ইয়ের ফর্মুলা দি, ওই দুটো। তাহলে এখান থেকে তোর ওয়াটার ইয়ে গ্রাউন্ড ওয়াটার কমপ্লিট হলো। এইখানে ইয়েতে ওয়াটার লগিং এ দুটো অঙ্ক দেখালাম, একটা ডেপ বের করার, একটা স্পেসিং বের করার। আর হচ্ছে তো এটা গেল মডিউল 5 আর 6। মডিউল 4 এ হচ্ছে ক্যানেল ইরিগেশনের মধ্যে কেনেডি আর লেসি দিয়ে স্যার যে অঙ্কগুলো করিয়েছে, স্পেসিফিক্যালি শুধু সেই অঙ্কগুলোই করবি। আর সেগুলো লাইন ক্লাসে ক্যানেলের যে ওই অঙ্কগুলো দেখালাম ওই অঙ্কগুলো করবি। স্যার যেগুলো পিডিএফ থেকে দেখিয়েছিল ওইগুলো? না না, করিয়েছিল যেগুলো ক্লাসে। ওই টিজি স্যার? হ্যাঁ, আচ্ছা। কেনেডি আর লেসি তো টিই স্যারই করিয়েছে। ইকোনমিক্স অফ চ্যানেল এটার অঙ্ক করিয়েছে স্যার। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, কাটিং ফিলিং এর অঙ্ক করিয়েছে। মানে স্যার মেন কথা, টিই স্যার যে অঙ্কগুলো করিয়েছে সেগুলো শুধু দেখবি, এক্সট্রা কিছু দেখার দরকার নেই। এইখান থেকে বেইলি ক্রিডল ফর্মুলা দিয়ে একটা অঙ্ক বললাম। আচ্ছা, ইন্টেন্সিটি অফ ইরিগেশনের একটা বললাম, গ্রস এরিয়া নেট এরিয়া বের করা এইসব গুলো, তারপরে হচ্ছে গ্রস কমান্ডেড এরিয়া এইগুলো, আর পর পিরিয়ড ডেল্টা ডিউটি, এগুলো থিওরি দেখবে, এখান থেকে অঙ্ক আশা করিস। হুম ঠিক আছে। হুম তারপরে ওপেন চ্যানেল ফ্লোটা
বললাম যে ইয়ের থেকে দেখতে, কি বলে বাংশাল থেকে শুধু এফিসিয়েন্ট সেকশন এই পার্টটাও করে আমার নোটস থেকে দেখবি, বাকিটাও নোটস থেকে দেখতে পারিস, কিন্তু আমি বলে বাংশাল থেকে আগে দেখে নে, তারপরে নোটসটা দেখ, তাহলে আরো ক্লিয়ার হবে। ওকে, ফ্লুইডে তো বই বাকি কেনাই আছে, বইটা বার করলে হয়ে যাবে, কিনেছিলাম তো। হুম হুম ঠিক আছে। বাকি এগুলোই দেখ, এখন শুধু থিওরি দেখ, অঙ্ক এখন দেখার দরকার নেই, অঙ্ক পরীক্ষার আগের দিনই আমি দেখবি, আমিও তাই করবো। ঠিক আছে, রাখছি ঠিক তাহলে। আছে, রাখলাম, গুড নাইট। গুড নাইট।